الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর বাণী বা ওনার একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই, যে হাদিসে উনি উল্লেখ করেছেন বা বলেছেন জান্নাত কাদের অপেক্ষা করছে। আমরা সবাই জান্নাতে যাওয়ার আশা করছি বা আশা রাখি, কিন্তু জান্নাত কাকে পাওয়ার আশা করছে, জান্নাত কার অপেক্ষা করছে, কাদের অপেক্ষা করছে, এই হাদিসে উল্লেখ হয়েছে। সুতরাং আরেফিন বা বুজুর্গান দিন যেটা বলেছেন যে तुम खुदा से जन्नत मत मांगो बल्कि ऐसे काम करो कि जन्नत खुदा से तुम्हें मांगे। তোমরা আল্লাহর কাছে জান্নাতের দাবি করো না বা আল্লাহর কাছে জান্নাত চেও না, বরং এমন কাজ করো যে জান্নাত আল্লাহর কাছে যেন তোমাদের দাবি করে, জান্নাত যেন আল্লাহর কাছে তোমাদেরকে চায় যে আল্লাহ অমুককে আমার কোলে পাঠানো হোক, আমার কাছে স্থান দেওয়া হোক। জান্নাত যেন তার আশা করে, তার দাবি করে। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলছে ইন্নাল জান্নাতা তুশতাক লিআরবাতি আশখাসিন। জান্নাত চারজনের অপেক্ষা করছে, চার প্রকারের ব্যক্তি বা চারজন যারা এই কাজগুলো করবে জান্নাত তাদের অপেক্ষায় থাকবে বা জান্নাত তাদের অপেক্ষা করছে। কারা তারা? ভালো করে মন দিয়ে শুনুন। ইন্নাল জান্নাতা তুশতাক লিআরবাতি আশখাসিন মান আতআমাল জুআন। জান্নাত সেই ব্যক্তির অপেক্ষা করছে যে কোনো ক্ষুধিত ব্যক্তিকে পানাহার করিয়েছে। একজন ব্যক্তি সে ক্ষুধায়, তার কাছে পানাহার নেই, যদি কেউ তাকে পানাহার দান করে, খাওয়ার দেয়, যখন ওই ক্ষুধিত ব্যক্তি ওই আহারকে গ্রহণ করবে সঙ্গে সঙ্গে জান্নাত আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ এই ব্যক্তিকে
আমার কাছে পাঠিয়ে দিবেন। চিন্তা করুন, মান আতআমাল জুআন। দ্বিতীয়, মান আশরাবা আও আসকাল আতশান। রওয়ায়াত বলছে মান আশরাবাল যামআন আও আসকাল আতশান, যে কোনো পিপাসিত ব্যক্তিকে পানি পান করিয়েছে। আফদালুস সাদাকা তাবরিদুল কুলুব। অতি উত্তম এবং সুন্দর সাদকা হচ্ছে কারোর কলেজাকে ঠান্ডা করা, অন্তরকে ঠান্ডা করা, ঠান্ডা পানি পান করিয়ে। গরমকাল মানুষ যখন পিপাসিত হয় তখন তার কলেজা জ্বলে পানির জন্যে, জলের জন্যে। তো সেই সময় কেউ যদি তাকে ঠান্ডা পানি দেয় তো তার কলেজা ঠান্ডা হয়ে যায়, তার অন্তর শান্তি পায়। তো পিপাসিত ব্যক্তির অন্তরকে বা তার কলেজাকে ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করুন বা শান্তি দান করুন। যখনই আপনি পানি দেবেন সঙ্গে সঙ্গে জান্নাত আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমার কাছে পাঠাবেন। মান আশরাবা আও আসকাল আতশান, মান আকসাল উরিয়ান। যে ব্যক্তি কোনো বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে, যার কাছে পোশাক নেই বা পোশাকের অভাব, তাকে পরিধান দিয়েছে, পোশাক দিয়েছে। তো যখন কোনো মমিন বা কোনো মমেনাকে, কোনো অসহায় ব্যক্তিকে, গরিবকে, দরিদ্র পুরুষ বা মহিলা বা বাচ্চাকে যখন পোশাক দিবেন সঙ্গে সঙ্গে জান্নাত আল্লাহর কাছে আপনার জন্যে দাবি করবে, আল্লাহ এই ব্যক্তিকে আমার কাছে পাঠাবেন। জান্নাতে তাকে সুন্দস দেওয়া হবে। সুন্দস জান্নাতের অতি উত্তম রেশমি কাপড় দিয়ে তৈরি করা পোশাক, যার সুগন্ধ যদি দুনিয়ায় ছেড়ে দেওয়া হয় তো সমস্ত মানুষ মুগ্ধ হয়ে যাবে। সেই সুন্দর পরিধান পোশাক তাকে দান করা হবে যে এই দুনিয়ায় কোনো অসহায়, গরিব, অনাথ বা বিধবা মহিলাকে পোশাক বা কাপড় পরিধান প্রদান করবে। মান আশরাবা আও আসকাল আতশান, মান আকসাল উরিয়ান। আর চতুর্থ ব্যক্তি, মান আকদা হাজাতাম মিন হাওয়াইজুল মুমিন। মান আকদা হাওয়াইজুল মুমিন। জান্নাত ওই ব্যক্তির অপেক্ষা করছে বা অপেক্ষা করবে যে কোনো মুমিনের প্রয়োজনকে পূরণ করবে। কোনো মুমিনের জরুরত বা প্রয়োজনকে যদি কেউ পুরো করে, যে প্রকারের প্রয়োজন হোক না কেন, আর্থিক প্রয়োজন, মানবিক প্রয়োজন বা যে কোনোভাবে যদি কেউ কোনো মুমিনের প্রয়োজনকে পুরো করে দেয়, একজন ভালো উপদেশ চায়, আপনি যদি তাকে ভালো উপদেশ দেন, উপদেশ দিয়ে তাকে সহযোগিতা করেন, তো এটা তার প্রয়োজনকে আপনি পুরো করেছেন। কোনো মুমিন ঋণে ভুগছে, তার ঋণকে যদি আপনি শোধ করে দেন, আপনি তার প্রয়োজনকে পুরো করেছেন। যেই তারকে ঋণ মুক্তি করে দেবেন, জান্নাত আল্লাহর কাছে আপনার জন্য দাবি করবে। কোনো মুমিন ব্যক্তি নিজের কন্যার বিবাহ দিতে পারছে না পয়সার অভাবে, আপনি যদি আর্থিক সহযোগিতা করেন তার কন্যার বিবাহর জন্যে বা তার কোনো পারিবারিক সমস্যার সমাধানের জন্যে, তার ঘর নেই, তার ঘর করার জন্য যদি সহযোগিতা করেন, তো জান্নাত সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আপনার দাবি করবে, হে আমার প্রতিপালক, একে জান্নাতে ঘর দাও, আমার ভিতরে একে স্থান দান করো। তো এই যে চারজন ব্যক্তির কথা হাদিসে উল্লেখ হয়েছে। 1 নম্বর, যে কোনো ক্ষুধিত ব্যক্তিকে পানাহার দান করেছে, খাদ্য দিয়েছে। যে কোনো পিপাসিত ব্যক্তিকে পানি পান করিয়েছে। যে কোনো বস্ত্রহীনকে বস্ত্র দান করেছে। আর যে কোনো মুমিনের প্রয়োজনকে পুরো করেছে। একটি প্রয়োজন, দুটি প্রয়োজন, যতটুকু আপনার দ্বারা সম্ভব কোনো মুমিনের যদি কোনো প্রয়োজনকে পুরো করে দেন, সঙ্গে সঙ্গে জান্নাত আপনার দাবি করবে আল্লাহর কাছে, আল্লাহ এই ব্যক্তিকে আমার কাছে পাঠিয়ে দিবেন বা আমার কাছে পাঠাবেন। মনে রাখবেন, এই যে 4টে কথা বললাম এর মধ্যে সবচেয়ে অধিক যাদের জন্য এই সহযোগিতা বা এই পানাহার দিতে বলা হয়েছে, তারা যারা নিজেরা রুজি সঞ্চয় করার ক্ষমতা রাখে না,
বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন আর খাটার ক্ষমতা নেই। মাতা পিতা হোক, আত্মীয় স্বজন হোক, প্রতিবেশী হোক, গ্রামবাসী হোক, শহরবাসী হোক, যে হোক না কেন, আপনার সামনে এমন বৃদ্ধরা আছে যাদের নিজের আর রুজি সঞ্চয় করার ক্ষমতা নেই, নিজে তারা পানাহার জোগাড় করতে পারছে না, তাদেরকে পানাহার দিন। ওইরূপ বাল্যকালে বাচ্চারা শিশুকালে এতিম হয়ে গেছে, মাথার উপর থেকে বাপের ছায়া উঠে গেছে, ওই এতিম বাচ্চা যে এখনো আয় করতে শিখেনি, তারা যদি সহযোগিতা করেন, পানাহার দেন, বা বিধবা মহিলা যে লজ্জার খাতিরে বাড়ির বাইরে যেতে পারছে না বাচ্চাদের জন্য রুজি সঞ্চয় করতে, তাকে যদি মদত করেন, তো মনে রাখবেন এটা সরাসরি আল্লাহর হাতে আপনি মদত তুলে দিচ্ছেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহর মদত করো তো আল্লাহ তোমাদের মদত করবে। আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদিহ মা দামাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ সেই বান্দার সহযোগিতা করে, মদত করে, যতক্ষণ সে নিজের ভাইয়ের মদত করে, বোনের মদত করে, নিজের আপনদের মদত করে, প্রয়োজনীয় ব্যক্তিদের মদত করতে থাকে। মনে রাখবেন আল্লাহ ততক্ষণ তার মদত করে যতক্ষণ তার বান্দা তার বান্দাদের খেয়াল রাখে বা নিজের ভাইদের খেয়াল রাখে। তো এইভাবে আমাদেরকে সহযোগিতা করতে বলা হয়েছে, পানাহার দিতে বলা হয়েছে। কোনো কাজ করার ক্ষমতা নেই, রুজি সঞ্চয় করার ক্ষমতা নেই, এমন ব্যক্তিকে পানাহার দিন। রওয়ায়াতে উল্লেখ হয়েছে, মানুষ তো দূরের কথা, যদি কোনো পশু পাখি অসুস্থ হয়ে পড়ে আছে, সে ওঠার ক্ষমতা রাখে না, নিজের রুজি সঞ্চয় করতে যেতে পারছে না, ওই পশুকে, ওই প্রাণীকে, সে যে ধরনের প্রাণী হোক না কেন, যদি পানাহার দেন তো 24 ঘন্টার মধ্যে তার পরিফল নিজের জীবনে দেখবেন। পরকালে তো পাবেনই পাবেন, জান্নাত আপনার অপেক্ষা করবে। তাছাড়া এই দুনিয়ায় যখন আপনি আল্লাহর কোনো বান্দাকে রুজি দেবেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে নিযুক্ত করে দেয়, আমার এই বান্দা আমার হয়ে আমার বান্দাদেরকে রুজি পৌঁছে দিচ্ছে, খেয়াল করছে, মায়া করছে, দয়া করছে, কৃপা করুণা, দেখো কিভাবে আমার বান্দাদের পানাহারের ব্যবস্থা করছে। তার নসিবে 10 গুণা রুজি বৃদ্ধি করে দেওয়া হয়। অনেক রওয়ায়াতে বলা হয়েছে, যখন কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে কেউ পানাহার দান করে, বিশেষ করে মমিন বা মমিনাকে, তো আল্লাহ রব্বুল আলামিন তার 10 দিনের রুজির জামানত দেন, যে 10 দিন এই ব্যক্তি ক্ষুধায় পিপাসায় থাকবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন এই হাদিসের উপরে আমল করে জান্নাতের প্রাপ্য হতে পারি, বা জান্নাত যেন আমাদের দাবি করে, আল্লাহর কাছে জান্নাত যেন আমাদের পাওয়ার আশা করে। জান্নাত পাওয়ার আশা আমরা সবাই করছি, আমাদের মধ্যে কার আশা পূরণ হবে, কার আশা পূরণ হবে না, আমরা কেউ জানি না। কে জান্নাতবাসী হবে, কে জান্নাতে যাবে আর কে যাবে না, আমরা কেউ জানি না। কিন্তু জান্নাত যদি কারোর দাবি করে, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। জান্নাত যদি কারোর আশা করে, নিঃসন্দেহে সে জান্নাতে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসুন এবার আমি আপনাদের প্রশ্ন পড়ে বা শুনে তার উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি হুগলি জেলা থেকে সুলতানা বিবি বলছি। আমার প্রশ্ন হলো যে আমি আমার জীবনে অনেক নামাজ কাজা করেছি, আমি সেটা এখন কিভাবে পড়ব একটু বলে দেবেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় আপা বা প্রিয় বোন সুলতানা বিবি, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার জীবনে অনেক নামাজ কাজা হয়ে আছে, তো আপনি সেগুলো কিভাবে পড়বেন সেটা জানতে চেয়েছেন। তো আগে আপনি কত দিনের নামাজ কাজা করেছেন, যদি পারফেক্ট মনে থাকে তো সেইভাবে আদায় করতে হবে। আর কোন ওয়াক্ত থেকে নামাজ কাজা হয়েছিল সেই সময় থেকে নামাজ শুরু করতে হবে। আর যদি সেটা মনে না থাকে যে কত দিন, কত মাস, কত বছরের নামাজ আমার কাজা হয়ে আছে, তখন আনুমানিক
নারীরা 9 বছরে সাবালক হয়ে যায়। 9 বছর পর থেকে তাদের উপরে নামাজ, রোজা বা শরীয়তের আহকাম লাগু হয়ে যায়। 9 বছর বয়স যখন কোনো নারীর হয়, আহকামে শরীয়ত তার উপরে লাগু হয়। তো 9 বছর যখন আপনার বয়স হয়েছিল, সেখান থেকে আপনি কতদিন নামাজ পড়েননি, নামাজ কাজা করেছেন, একটা আনুমানিক ভেবে নিন। এবারে কাজা নামাজ জোহর নামাজ থেকে শুরু করতে বলা হয়েছে। সর্বপ্রথম যে নামাজের হুকুম দেওয়া হয়েছিল ওয়াক্তীয় হিসেবে, আকিমুসসালাত লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনুল ফজর। তো জোহর নামাজের হুকুম সর্বপ্রথম দেওয়া হয়েছিল, সুতরাং জোহর নামাজ থেকে আপনার কাজা নামাজ শুরু করবেন। একদিনের কাজা নামাজ জোহর থেকে শুরু করবেন। আগে জোহরের 4 রাকাত কাজা নামাজ পড়বেন, তারপরে আসরের 4 রাকাত কাজা নামাজ পড়বেন, তারপরে মাগরিবের 3 রাকাত কাজা নামাজ পড়বেন, তারপরে এশার 4 রাকাত কাজা নামাজ পড়বেন, তারপরে সকালের 2 রাকাত কাজা নামাজ পড়বেন। ফরজ নামাজের কাজা করতে বলা হয়েছে। নফল নামাজ, সুন্নত নামাজ যেগুলো কাজা হয়েছে তার পড়ার কোনো প্রয়োজন নেই। ফরজ যে 17 রাকাত, এই 17 রাকাত কাজা করতে হবে, এটা ঋণ শোধ করতে হবে। তো আনুমানিক যত বছর আপনি এই নামাজ কাজা করেছেন, জোহর থেকে শুরু করবেন, সকালের নামাজে গিয়ে একদিনের নামাজ শেষ হবে। এবারে আপনি প্রতিদিন 1 দিনের, 2 দিনের, 3 দিনের, 4 দিনের যতটা সম্ভব হবে, যতটা ফ্রি থাকবেন, সে সময় আল্লাহর উপাসনা করে, ইবাদত করে নিজের কাজা আদায় করতে থাকবেন। তবে একসঙ্গে কয়েকদিনের নামাজ পড়া হয়তো ভারী হতে পারে, মনে রাখবেন। তো আমি সবচেয়ে সরল উপায় এর জন্য অনেকবার বলেছি, আর অনেকেই এর উপরে আমাল করছেন, যেটা করতে কোনো কষ্ট নেই। যতক্ষণ আপনার উপরে ফরজ আছে, নফল ক্ষমা, আপনি নফল নামাজ ছেড়ে দিন। সকালের নামাজের আগে 2 রাকাত সকালের নফল নামাজ পড়তে বলা হয়েছে। আপনি সকালের 2 রাকাত নফল নামাজ না পড়ে ওখানে 2 রাকাত সকালের কাজা নামাজ পড়ুন। সকালের নামাজের আগেও পড়তে পারেন কাজা নামাজ, সকালের নামাজের পরেও পড়তে পারেন। জোহর নামাজের আগে নফল নামাজ পড়তে বলা হয়েছে, আপনি নফল নামাজ না পড়ে জোহরের 4 রাকাত কাজা নামাজ পড়ুন। জোহরের আগেও পড়তে পারেন, জোহরের পরেও পড়তে পারেন। ওইরূপ আসর নামাজের আগে আসরের নফল নামাজ পড়তে বলা হয়েছে, আপনি নফল নামাজ না পড়ে আসরের 4 রাকাত কাজা নামাজ পড়ুন, তারপরে ফরজ নামাজ পড়ুন। মনে রাখবেন, এইভাবে পরস্পর আদায় করুন। মাগরিবের নামাজ সময় হয়ে গেলে আগে মাগরিবের নামাজ পড়ুন, মাগরিবের নামাজ পড়ার পরে যে 4 রাকাত নফল নামাজ পড়তে হয়, আপনি নফল নামাজ না পড়ে ওখানে মাগরিবের 3 রাকাত কাজা নামাজ পড়ুন। এশা নামাজের পরে এশার নফল নামাজ পড়তে হয়, আপনি নফল নামাজ না পড়ে যদি কাজা নামাজ পড়েন, সেটাই অতি উত্তম। তো এশা নামাজের পরে 4 রাকাত এশা নামাজের কাজা নামাজ পড়ুন। এইভাবে প্রতিদিনের যে ওয়াক্তের যে নামাজটা পড়বেন, তার সঙ্গে সেই ওয়াক্তের কাজা নামাজ পড়বেন। আস্তে আস্তে ঋণ শোধ হয়ে যাবে। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক, যতদিন নামাজ কাজা করেছেন এইভাবে যেন নিজের জীবনে নিজের কাজা নামাজগুলো আদায় করতে পারেন, বা সেই সুযোগ যেন আল্লাহ আপনাকে দান করেন। তবে যদি আদায় করতে করতে, খোদা না করুক, হায়াত মত আল্লাহর হাতে, কবে কে পর্দা নেবে, কবে কে এই দুনিয়া ছেড়ে চলে যাবে কেউ জানে না। তো আপনি যখন এই নামাজগুলো আদায় করতে থাকবেন, খোদা না করুক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কিছু কাজা রয়ে যায়, তো আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। যখন দেখবে যে আমার বান্দি সে প্রতিদিন কাজা আদায় করছিল, ঋণ শোধ করছিল, কিছু রয়ে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। তো এই হচ্ছে সুন্দর পদ্ধতি বা উপায় কাজা নামাজ পড়ার। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। ইসলাম ইন বাংলা। আসসালামু আলাইকুম মাওলানা সাবির রাজা চাচাজি, এবং সালাম জানাই চাইল্ডলাইন উইনের সকল সদস্যকে। আল্লাহ সকলকে এবং সকলের পরিবার পরিজনদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। দোয়া করি আল্লাহ আপনার সম্মান আরও বৃদ্ধি করুক, আমিন। আমি পশ্চিমবঙ্গ উত্তর 24 পরগনা নারিকেলবেড়িয়া গ্রাম থেকে রুহুল আমিন মণ্ডল লিখছি। আমার প্রশ্ন হলো, আহলে সুন্নাত ওয়াল জামাআতের একটি হাদিস বা তাদের দাবি, আমাদের প্রিয় নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শিশুকালে দাইমা মা হালিমার দুধ পান করেন, মা হালিমার কাছে লালিত পালিত হন। এ বিষয়ে সত্যতা কি বা সত্যটা কি বলবেন? এ বিষয়ে একটু আলোচনা করবেন। সাথে সাথে নবী করিম হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
জন্ম এবং শিশুকাল সংক্ষিপ্ত আলোচনা করবেন। খোদা হাফিজ, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইপো রুহুল আমিন গ্রাম নারিকেলবাড়িয়া থেকে চিঠি লিখছেন। আপনাকে চিঠি লেখার জন্যে অনেক ধন্যবাদ জানাই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাল্যকালে হালিমায়ে সাদিয়া লালন পালন করেছিলেন কি না এর হকিকত জানতে চেয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের শিশুকালের ঘটনা বা জীবনী শুনতে চেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাবে হালিমায়ে সাদিয়ার দুধ পান করেছিলেন কিনা এ বিষয়ে রওয়ায়েতে দুটি বড় মতভেদ আছে। ভালো করে মন দিয়ে শুনবেন। কিছু রওয়ায়েতে উল্লেখ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 4 মাস পরে, শুধুমাত্র 4 মাস পরে ওনার মা জননী জনাবে আমেনা বিবি উনি পরলোক গমন করেন, অসুস্থ হয়ে মারা যান। 4 মাসের শিশু দুধ পান করে, তার জন্যে দায়ের ব্যবস্থা করতে হবে, নইলে সে কীভাবে বেঁচে থাকবে। সুতরাং অধিকাংশ আমার আহলে সুন্নাত ভাইদের রওয়ায়েত এটাই বলা হয়েছে যে 4 মাস বয়সে যখন ওনার মা পরলোক গমন করেন, তো ওনার দাদা আব্দুল মুত্তালিব বা ওনার চাচা জনাবে আবু তালিব ওনার পানাহারের জন্যে, দুধ পান করানোর জন্যে দায়ের ব্যবস্থা করেন। আর যিনি বাল্যকালে ওনাকে দুধ পান করিয়েছিলেন বা ওনাকে পালন করেছিলেন, তার নাম ইতিহাসে লেখা হয়েছে হালিমায়ে সাদিয়া। আর আহলে বায়তের রওয়ায়াত হিসেবে যেটা অধিকাংশ রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা জননী নবীকে নিয়ে নবীর নানার বাড়িতে মদিনায় গিয়েছিলেন। নবীর নানার বাড়ি ছিল মদিনায়। জনাবে আমেনা বিবি মদিনার বাসিন্দা ছিলেন। সুতরাং 4 বছর বয়সে, 4 মাস না, যেটা ইতিহাস লিখছে 4 বছর বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মায়ের আঙুল ধরে হাঁটতে শুরু করেছিলেন, বা 4 বছরের বাচ্চা ভালোভাবেই হাঁটতে দৌড়াতে পারে, তো নিজের ছেলেকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন জানাবে আমেনা বিবি। আমেনা বিবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পরিবারকে দেখানোর জন্যে। এর আগে উনি মদিনায় যাওয়ার সুযোগ পাননি। সুতরাং ইতিহাস লিখছে মদিনা থেকে যখন উনি পুনরায় মক্কা ফিরছিলেন, তো আবওয়া নামক স্থানে ওখানে এসে উনি ক্লান্ত হন বা উনি অসুস্থ হন। জ্বর হয়েছিল বা অন্য কোনো অসুবিধা ছিল, ইতিহাসে লেখা হয়েছে অসুস্থ হন, আর এমন অসুস্থ হন যে ওখানে উনি মারা যান। আর যখন ফিরে আসছিলেন, ওনার কিছু আত্মীয় স্বজনও ওনার সঙ্গে মক্কায় আসছিল। সুতরাং জনাবে আমেনা বিবি যখন আবওয়ায় মারা যান, তো ওখানেই ওনাকে কাফন করা হয়, আর ওনার পবিত্র সমাধি বা কবর ওখানেই আবওয়ায়। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আত্মীয় স্বজনরা মক্কায় নিয়ে এসেছিলেন। তো যদি 4 বছর বয়সে মা মারা গিয়ে থাকেন, তো অন্য কোনো দাইমার প্রয়োজন হয় না, দুধ পান করানোর জন্যে মা ছিলেন। আর এখানে কিছু রাবিরা এমনও লিখেছেন যে মুসা নবী নিজের মা ছাড়া অন্য কারোর দুধ পান করেননি। পুরো ঘটনা আপনারা জানেন। ফেরাউনের দরবারে জানাবে মুসা নবীকে দুধ পান করানোর জন্যে অনেক দাইমার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু জানাবে মুসা নবী কোনো নারীর দুধ পান করেননি। শেষে ওনার মাকে যখন ডাকা হয়, ওনার মা যখন দুধ পান করান, তখন উনি দুধ পান করেছিলেন। তো মুসা নবী যদি কোনো মুশরিকা নারীর
দুধ পান না করেন তো আমাদের নবী কি করে অন্যর দুধ পান করতে পারেন? এটা একটা অভিযোগ, কিন্তু এর উত্তর দেওয়া হয়েছে। নিঃসন্দেহে মুসা নবীর যুগে যে সমস্ত নারীরা ছিল তারা জানাবে মুসা নবীর মা এবং ওনার বোন এবং সীমিত কিছু মোমেনারা ছাড়া সবাই ফেরাউনকে খোদা বলতো। আসল ঈশ্বর আল্লাহকে অমান্য করত, সুতরাং তারা মুশরিক ছিল। সুতরাং নবী কোনো মুশরিক নারীর দুধ পান করতে পারেন না, সেই জন্যে জানাবে মুসা নবী দুধ পান করেননি। তাহলে আমাদের নবী হালিমায়ে সাদিয়ার দুধ কিভাবে পান করেছিলেন? তো এখানে উত্তরে বলা হয়েছে জানাবে হালিমায়ে সাদিয়া মুশরিকা ছিলেন না বা কাফেরা ছিলেন না, উনি মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিলেন, জানাবে ইব্রাহিম নবীর মিল্লাতের ওপরে, আর দিনে হানিফকে ফলো করতেন। আমাদের নবীর বংশধারীরা অধিকাংশ সব দিনে হানিফকে ফলো করত, মিল্লাতে ইব্রাহিমের মধ্যে ছিল। আর জানাবে ইব্রাহিম নবী নিজের সন্তানদের জন্যে মুসলমান নাম ঘোষিত করেছিলেন। সর্বপ্রথম যে নবীর সন্তানকে মুসলমান বলা হয়েছে বা যে নবী নিজের সন্তানকে মুসলমান হওয়ার জন্য বলেছিলেন উনি ছিলেন ইব্রাহিম নবী। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যেন মৃত্যুবরণ করো না কিন্তু মুসলমান হয়ে। তো যারা মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিল, দিনে হানিফের ওপরে ছিল, তারা মুশরিক ছিল না, তারা ইলাহি দিনের ওপরে ছিল। সুতরাং জানাবে হালিমায়ে সাদিয়া উনিও মিল্লাতে ইব্রাহিম বা দিনে হানিফের ওপরে ছিলেন বলে আমাদের নবী ওনার দুধ পান করেছিলেন, যেটা অধিকাংশ রওয়ায়াত থেকে প্রমাণিত, মনে রাখবেন। তবে দ্বিতীয় রওয়ায়াত যেটা বললাম যে জানাবে আমেনা বিবি উনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 4 বছর পরে মারা গিয়ে থাকেন তো সেক্ষেত্রে হালিমা সাদিয়ার কোনো প্রয়োজন হতে পারে না, মা ছিলেন, উনি দুধ পান করিয়েছিলেন। আর যদি দুধ পান করিয়েও থাকেন হালিমায়ে সাদিয়া, তো যেমন বললাম জানাবে হালিমায়ে সাদিয়া উনি মুশরিকা ছিলেন না, মোমেনা ছিলেন, দিনে হানিফের ওপরে ছিলেন, মিল্লাতে ইব্রাহিমের ওপরে ছিলেন, তাই আমাদের নবী ওনার দুধ পান করেছিলেন। আর এটাও ইতিহাসে লেখা হয়েছে প্রিয় নবী এই দুনিয়ায় আসার 4 মাস আগে ওনার পিতা পরলোকগমন করেছিলেন, জানাবে আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। তো সেই শোকে, সেই দুঃখে, সেই কষ্টে নাকি জানাবে আমেনা বিবির দুধ শুকিয়ে গিয়েছিল, নবীর প্রয়োজন পুরো হতো না। তাই আমেনা বিবি থাকার শর্তেও, মানে মা থাকার শর্তেও দায়ের ব্যবস্থা করা হয়েছিল দুধের প্রয়োজনকে পুরো করার জন্য, এটাও কিন্তু রওয়ায়াতে উল্লেখ হয়েছে। তো আমার প্রিয় ভাইপো, আশা করি বুঝতে পেরেছ যে হালিমায়ে সাদিয়া এক মুমিনা, দিনে হানিফের ওপরে ছিল, মুসলিমা নারী ছিল। সুতরাং আমাদের নবী তানার দুধ পান করেছিলেন, যেটা অধিকাংশ রওয়ায়াতের মধ্যে লেখা হয়েছে। তবে আহলে বাইতের রওয়ায়াতে বা আমাদের রওয়ায়াতের মধ্যে যেটা এসেছে যে 4 বছর বয়সে উনি মারা গিয়েছিলেন, যখন নবীর বয়স 4 বছর ছিল তখন জানাবে আমিনা মারা গিয়েছিলেন। তো যদি 4 বছর বয়সেও মারা গিয়ে থাকেন তো সে সময়ও মানে জানাবে হালিমায়ে সাদিয়া ওনার জীবনে নবীকে দুধ পান করিয়েছিলেন, বা যদি হালিমায়ে সাদিয়া দুধ না পান করিয়ে থাকেন তো মা জননী যথেষ্ট ছিলেন, বেঁচে ছিলেন দুধ পান করানোর জন্যে। তবে আমি আমার তদন্ত হিসাবে বা আমার তাহকিক হিসাবে যেটা বেশিরভাগ রওয়ায়াতের মধ্যে পেয়েছি শিয়া এবং আহলে সুন্নাত ভাইদের উভয় রওয়ায়াত থেকে, সেটা হচ্ছে জানাবে হালিমায়ে সাদিয়া উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছিলেন, দুধ পান করিয়েছিলেন। আর বাল্যকালে যেটা লেখা হয়েছে ওনার মা জননী যখন পর্দা নিয়েছিলেন, পরলোকগমন করেছিলেন, তো হালিমায়ে সাদিয়া নিজের সন্তানের মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করেছিলেন। আর যাতে কারোর নজর না লাগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে খুব সুন্দর ছিলেন, যে দেখতো অবাক হয়ে দেখতে থাকতো, মুগ্ধ হয়ে যেত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। বাল্যকাল থেকে এত সুন্দর দেখতে ছিলেন, যে দেখতো সে মুগ্ধ হয়ে দেখতো, অবাক হয়ে দেখতো। তো যাহাতে নজর না লাগে তাই জানাবে হালিমায়ে সাদিয়া ওনার গলায় জমররাত পাথর, জমররাত সবুজ কালারের, নজর কেড়ে নেয় বা নজর কেটে দেয়, মনে রাখবেন। তো বাল্যকালে জানাবে হালিমায়ে সাদিয়া
ওই পাথর নবীকে পরাতেন, আর যেখানে যেতেন নবীকে সঙ্গে নিয়ে যেতেন। আর কেউ যদি নবীকে নিতে চাইতো তো তাড়াতাড়ি হালিমা বিবি নবীকে কারোর কোলে দিতেন না, কারণ ওনার মনে একটা ভয় ছিল যে এই বাচ্চাকে কেউ যদি কুনজরে দেখে, খারাপ নজর লাগিয়ে দেয়, নজরে বাদ লাগায় বা কোনো কিছু খাইয়ে দেয়, তো আমার দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দুল আরব, সে সময় জানাবে আব্দুল মুত্তালিব ছিলেন, আর আব্দুল মুত্তালিবের পরে জানাবে আবু তালিব। সৈয়দুল আরব ছিলেন, আরবদের সর্দার ছিলেন। তো সর্দারের তরফ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, যদি আমার থেকে কোনো প্রকার ত্রুটি হয় তো সর্দার আমাকে ক্ষমা করবেন না, আমি ক্ষমা পাবো না, সুতরাং খুব সতর্কতার সঙ্গে লালন পালন করতেন। তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যকালের কিছু ঘটনা, সামান্য ঘটনা। আরও অনেক কিছু ঘটেছিল, এগুলো আমি এর আগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসে উল্লেখ করেছি, আশা করি আপনারা শুনেছেন। তো আমার প্রিয় বাবু, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছ। পুনরায় আরও একবার ধন্যবাদ জানাই। আমার দর্শকবৃন্দদেরকে আমি বলতে চাই, এই যে নারকেলবাড়িয়া থেকে চিঠি লিখেছেন, আমার দেশীয় বাড়ি, মানে এটা আমার জন্মস্থান, মানে আমার গ্রাম নারকেলবাড়িয়া, আমারও বাড়ি নারকেলবাড়িয়া থেকে। তবে রুহুল আমিন কে আমি হয়তো চিনতে পারছি না, কেননা আমি আজ প্রায় 30-35 বছর ধরে দেশের বাইরে আছি। তো আমি ক্ষমা চাই, হয়তো আমার গ্রামের কোনো ভাইয়ের ছেলে হতে পারে। যাক, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই চিঠি লেখার জন্য। আসুন এবারে একটা অডিও প্লে করি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমার জন্য একটা দোয়া বলতেন। ভালো 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 পড়াশোনা করতে পারি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণি, তোমার ভয়েস মেলের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো তোমার আওয়াজ শুনে। জীবনে যদি উন্নতি করতে চাও, পড়ালেখা করে সুন্দর শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে চাও, তো এই দুটি দোয়া সবসময় মনে রেখো। এর থেকে বেশি বলবো না, ছোট মানুষ, তোমার জন্য এই দুটি দোয়া যথেষ্ট। সবসময় আল্লাহর কাছে দোয়া করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বলেছিলেন, তোমাদের সন্তানাদিদেরকে এই দোয়া শেখাও। রব্বে জিদনি ইলমান, হে আমার প্রতিপালক, আমার জ্ঞানে বৃদ্ধি করুন। ওয়া ফাহমান, আমার বুদ্ধিতে বৃদ্ধি করুন। ওয়া রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা, আমার বিশ্বাস, আমার কনফিডেন্সকে বৃদ্ধি করুন। রব্বে জিদনি ইলমা ওয়া ফাহমা ওয়া ইয়াকিনা ওয়ালহিকনি বিস-সালিহিন, হে আমার প্রতিপালক, আমাকে নেকুকারদের, ভালো মানুষদের অন্তর্ভুক্ত করুন। তো যদি এই দোয়া সবসময় করতে থাকো, তোমার জ্ঞান বৃদ্ধি হবে, বুদ্ধিতে বৃদ্ধি হবে, কনফিডেন্স বা তোমার বিশ্বাসে বৃদ্ধি হবে, এবং তুমি আল্লাহর নেক বান্দা বা বান্দীদের অন্তর্ভুক্ত হবে। আশা করি এই দোয়াটা সবসময় স্মরণে রাখবে, পড়তে থাকবে। আর যখন পড়াশুনো শুরু করবে, বই পড়তে যাবে বা স্কুলে যাবে বা পরীক্ষা দেবে, তো এই 3টে বাক্য মনে রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বে ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। 3টি শব্দ, রব্বে ইয়াসসির, আল্লাহ আমার জন্য এটাকে সহজ করে দিন। ওয়ালা তুআসসির, আমার জন্য এটাকে মুশকিল করবেন না। রব্বে ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র, সুন্দরভাবে এটাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ তোমার জ্ঞান বৃদ্ধি হবে, তুমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সালমা খাতুন কাটুয়া থেকে বলছি। আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন মাওলানা সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ আমার মেয়ের ভয়েসটা শোনানোর জন্যে। আমার মেয়ে তামান্না অনেক খুশি হয়েছে এবং আপনার জন্য সালাম ও দোয়া করেছে। আমার মেয়ের বয়স 4 বছর। ও আপনার ভিডিও সব সময় দেখে আর আমাকে বলে, মা আমি আমার মাওলানার সাথে কথা বলতে চাই, তার জন্য ওই ভয়েসটা পাঠাই। মাওলানা সাহেব, আমার মেয়ের জন্যে আপনি একটু দোয়া করবেন যেন ওকে মানুষের মতো মানুষ করতে পারি। আপনি একটু দোয়া করবেন। আপনি ভালো থাকবেন,
আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন সালমা খাতুন, আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এর আগে আপনার মেয়ের ভয়েসমেল আপনি পাঠিয়েছিলেন, মনে হয় আজ থেকে 1 সপ্তাহ আগে টিভিতে সেটা প্লে হয়েছিল। পুনরায় আজকেও তার একটা ভয়েসমেল প্লে করেছি। আল্লাহ ওকে দীর্ঘজীবী করুক এবং আপনাদের ছায়া, মাতা পিতার ছায়া তার মাথার উপরে বাকি রাখুক। সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে। ছেলেদের জন্য যেমন শিক্ষার প্রয়োজন, আমার মনে হয় ছেলেদের চেয়ে তো মেয়েদেরকে আরও অধিক শিক্ষার প্রয়োজন আছে। কেননা মায়ের কোল থেকে বাচ্চাদের শিক্ষা শুরু হয়। তো মা যদি শিক্ষিত না হয়, মা যদি সিভিলাইজ না হয়, তরবিয়ত ইয়াফতা না হয়, নিজের বাচ্চাদেরকে কখনো সুন্দর শিক্ষা দিতে পারে না, সুন্দর তরবিয়ত দিতে পারে না। তো আপনিও শিক্ষিত, আপনার বাচ্চিকে আপনি সুন্দর শিক্ষা দিচ্ছেন, আল্লাহ তৌফিক দান করবেন সেও যেন সুন্দর মা হতে পারে, নিজের ছেলে মেয়েদেরকে সুন্দর শিক্ষা দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হায়াত বৃদ্ধি করুন, বা বাচ্চির হায়াত বৃদ্ধি করুন এবং নেক তৌফিক দান করুন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।